আমল করে দিই হনদ দেন ইনা না লাজিরা দিতে হইয়ে টেমে টেমে যে রাজিরা দিক দি আনলে যেভাবে আল্লাহ ইবাদত করতে হই যেভাবে হয় ছবি মারিবে সতী একাগ্রতা সহিত ইতে জিন্দগিতে পাবে নজর দিয়ে না তুই চাইও না বন্ধুরা তোর মধ্যে মোবাইল দিয়ে দিয়ে কি ভদ্রতার সহিত কি মুস্কি হাসি দি মানে যেভাবে ছবি সুন্দর হয় লাইট করে জেং করে আগ্রহ লয় ভদ্রতার সহিত দিয়ে এর ছবি মেরে গিয়ে এটা যদি ফুসল নয় তোর বয়স 29 বছর চাই 15 বছর হইতে 15 বছর পর্যন্ত গুড়া 15 বছরত হনদিন হনজ্ঞ নামাজের মধ্যে হাতের মধ্যে একেবারে মন দিল বেগিন এক গলিয়ে তুতিয়ে এরা আল্লাহর সন্তুষ্টি নওয়াজ চোখে যে লোক হাত নামাজ দেখা যায় নাই তো ইবাদত করে তুই খড় ই টেমে টেমে আল্লাহ আজিরা দিতে হইয়ে আজ এই রাজিরা দিত বস এত আল্লাহ সমাজ কম আর আমল নামার মধ্যে সব ক্ষমতাইও গুণা যেন নতাহে পরর হক যেন নষ্ট করি দিন নতাহে খেয়া পরর হক যদি নষ্ট করি গিয়ে তো এনে আল্লাহর হক নষ্ট করি গিয়ে তা আল্লাহ হরে মাফ করে দিব অসুবিধা কি আর আল্লাহ আল্লাহ যুদ্ধ করতে হইব না খনিকে তো অধিকার আছে না ও আল্লাহ ইতারা মাফ করিকে দিয়া হইবার শক্তি তো নাই কিন্তু বন্দার হক যদি নষ্ট করি গিয়ে দয় কিয়ামতের মাঠত বন্দাইবে যদি আল্লাহরে যাই হয় শাতামানি হাদা ফিদ দুনিয়া ও আল্লাহ ইবে আর দুনিয়ার মধ্যে গেল দিল দিয়া এই মানুষ ইবে ছবি দি অকাট্য ভাষায় গালাগালি করে কিন্তু ফেসবুকত ইতে আর কমেন্ট বক্সত গেল দিল দিয়ে আর নাম ধরি বাবার নাম ধরি মার নাম ধরি বেগুন আর গেল দিল দিয়ে ফাটি আই নজানি দিন আই জুয়াবো নদী বিচারও সাহায্য নেওয়া পারে বদলও লন্য পারে আই তার উল্টা গেল নদী কিন্তু আর যে গেল দিয়ে প্রতিটা শব্দর বদল আর দাও আল্লাহ হইব দে তুই দুনিয়ায় আমল করি জিনর সব দিয়ে রে গেল দিয়ে যে তার বদলা দিবি না বালা করি দেওয়া গই আবার গেল আগে তো গুণাকরণ বেশি সহজ আছিল এই যুবক ভাই আগে গুণাকরণ বেশি সহজ আছিল ভাই এখন নিজের জাহান্নামি বানানো বেড়ে সহজ কিছু নয় ওগো ভিডিও সিস্টেম মোবাইল তাই লইব ওগো ফেসবুকের আইডি তাই লইব আর কিচ্ছু না লাগে আর কিচ্ছু না লাগে আর শুন যাইব আকালা মালা হাজা ফিদ দুনিয়া ওল্লাই দাঁত দোয়ানো তুই বেঁকে করি রে আর হাত দোয়ানো সামনে দিয়ে তুই নুয়াড়ে দে নোয়াজ তোর কি রাজি সাহেব সুই সাহেব তবলিক করি কিন্তু ঠিক আছে কিন্তু তার দোয়ানো তো 6,470 টাকা বেঁকে হাতাতে চলে হাজ নদার এটা আর নুয়াড় হতো এই দুনিয়ার মধ্যে আর দোয়ানোর বেঁকে দিয়ে 6,470 টাকাও নাই তো এখন আর দিয়া করি আল্লাহ হবো দে নোয়াজ তোর গেছে তুই নোয়াজ সব দিবি না সব দিবি লাগে শুধু তা নয় হাদিস শরীফে আছে আল্লাহর পয়গম্বর ফরমাত দে কিয়ামতের ময়দানের মধ্যে যাই বাস মানুষ যাইরে হইবে তো ও আল্লাহ জরাবানি হাযা ফিদ দুনিয়া ইতে দুনিয়ার মধ্যে আর মারগি ইতে আর মারগি আর কোনো অপরাধ ন আছে দুষ্ট ন আছে আর মারগিল এই দুনিয়ার মধ্যে মারগিল দে আর মেরের বদলাই আর দাও তখন আল্লাহ রোজা সব কিন্তু এক করতে করতে এই বন্দার হক নষ্ট করে গিয়ে দুনিয়ায় ইনর বদলা দিতে দিতে জিন্দগি ভরে ইবাদত করকে তো ইবাদত বেশি শেষ হয়ে যাবে এখন দেখা যাবে তো মানুষ আরো হতন তা গিয়ে অন্য মানুষের ইজ্জত নষ্ট করে গিয়ে মানুষের হক মানে শুধু টিয়ানো উলঙ্গ বেহাইয়া ফোনা এলে মেয়ে বল ছবি এডিট করিয়ে রে আলমর ডাহাতি লাগাই দে যেই মতাদর্শর আলম অপরাধ দিয়া নফরাধ যেই গরিব করুক অপরাধ মানসিকতা এভাবে ফিট করো قال يا قوم
ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু ওয়ালা তানকুসুল মিকয়ালা ওয়াল মিজান ইন্নী আরাকুম বিখাইরিন ওয়া ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন মুহীত وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবার অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি আজিয়ারে দরবেশ হাট বাজারের বার্ষিক ওয়াজ মাহফিলত আর প্রত্যেকের আয় উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকে আল্লাহর দরবার কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আয় আনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের আয়াত কারিমা এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মূল্যবান হাদিস মুবারাকাত দুয়া হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করবি। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর হযরত শুআইব আলাইহিস সালামর দাওয়াতি মিশন এবং মদিয়নবাসীর দুইয়েন বড় বড় অপরাধর চিকিৎসা করি গিয়ে যেই অপরাধর কারণে আল্লাহ এই মদিয়নবাসীরে সঠিক পথে পরিচালিত করাই বললে বলিরে শুআইব নামক একজন পয়গম্বরে আল্লাহ দুনিয়াত পাঠাই।
সাধারণত আর দেশত যারা মানুষ ব্যবসা বাণিজ্য করে ইতারা ব্যবসার উদ্দেশ্য মনে করে যে টাকা ইনকাম করা। ব্যবসা মানে টিয়া হামনেরি ব্যবসার উদ্দেশ্য ন জানানোর কারণে ব্যবসায়ী আনরে টিয়া হামাইবার মাধ্যম মনে করানোর কারণে আল্লাহ এবং আল্লাহর রসুলে যেভাবে ব্যবসা বাণিজ্য করি বললে নির্দেশ দিয়ে সেইভাবে ব্যবসা বাণিজ্য আর দেশের ব্যবসায়ী হলে নগরে। ওলামায়ে কেরাম হলে যদি ব্যবসা সংক্রান্ত হতা হইলে ঠাট্টাই করে, অর্থাৎ ব্যবসা সম্পর্কে মূল্য কি বুঝিব, মূল্যেরই কি হইয়ে বুঝিব না। হ্যাঁ হয় খেয়া এরা ব্যবসা এবং ধর্ম এবার আলাদা করে ফেলি, আলাদা করে ফেলি। অথচ মদিয়নবাসী মদিয়ন শহরের বাসিন্দার কাছে আল্লাহ মুস্তকিল এস্টারা আলাদা পৃথকভাবে একজন নবী পাঠাইয়ে দে তারার ব্যবসার নিয়ম কানুন শিক্ষা দিবেন। এস্টারা নবী ফাটাইয়ে দে আরো নবীজিবে ফাটাইয়েই বইয়ে তো খতিবুল আম্বিয়া, এবার উফাদি এবার লকব হইয়ে তো খতিবুল আম্বিয়া, নবীদের বক্তাইব খতিবুল আম্বিয়া শুআইব আলাইহিস সালাম। মদিয়নবাসী হলর অপরাধ আছিল যে দুইয়ান, এক নম্বর ইতারা শিরিক গুনাহ করত, দুই নম্বর ব্যবসার ক্ষেত্রে তারার চিন্তা চেতনা আছিল যে টাকা আর সালামি আর বিদ্যুৎ বিল আয় দিত, কর্মচারীর বেতন আয় দিত, মাল হাড়াইতে যাওয়া ভরের আয় যায়, দোয়ান খোলা ভরের আয় কুলি বেকিন আয় করি আর তো যে মনে হয় এং গরির না ব্যবসা করি কেউ এটা আবার আরেকজনে নাক গলার দে এং গরির তারিবি এং গরির না পারিবি ইতে হন এই লেখান মানসিকতা মদিয়নবাসী অলত্তন আছে। আর তুন চাইলে মনে হয় এলে ব্যবসা করি কেউ মাঝে আর কি মাতনের কোনো সুযোগ নাই। এই চিন্তা চেতনা লই মদিয়নবাসী হলে ব্যবসা করে। যেদুকুন ব্যবসায়ী আর দেশত আছে দিনদের হ বদিন হ ব্যাগুণত্ব যদি অনেক ফুসলন ও ব্যবসার উদ্দেশ্য কি তিবা হবো যে টিয়া হামনে দি আর কোনো জবাব আছে না। আচ্ছা অনখন চাই ব্যবসার উদ্দেশ্য কি শুধু টাকা রোজগার করা না, ব্যবসার উদ্দেশ্য ইয়ে আল্লাহ প্রদত্ত নিয়ামত আল্লাহর বন্দলে ন্যায্য মূল্যে সহজে বুক করিত পারন, ইয়ানি তো ব্যবসার উদ্দেশ্য। আল্লাহ প্রদত্ত নিয়ামত আল্লাহর বন্দলে ন্যায্য মূল্যে সহজে বুক করিত পারন, সহজে ফন, ইয়ানি তো ব্যবসার উদ্দেশ্য। যেটুকুন ব্যবসায়িক লইরে লেখাপড়া করার ছাত্র তারাত্তর ফুসাল লইয়া চাই ব্যবসার উদ্দেশ্য কি ইতার হইব দে টিয়া হামন গড়ের দিতেরও টিয়া হামানির দান্দাত ফরত দিতেরও টিয়া হামানির উদ্দেশ্য লইরে ফরত। অথচ ব্যবসা ইয়ান একখান এবাদত, কেন এবাদত যেই এবাদতর নিয়ম কানুন শিক্ষা দিবল্লাই মুস্তকিল আল্লাহ একজন নবী পাঠাইয়ে এবং বেশার রকম প্রায় নবীর মাধ্যমে আল্লাহ ব্যবসা করাইয়ে খুদ আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একজন মক্কার সফল ব্যবসায়ী আছে। আর সাত কিনালো আগারার মানুষ বেশিরভাগ ব্যবসায়ী ইয়ান আল্লাহর হাসে শুকর আদায় করেন কথা, কিন্তু ব্যবসায়ী যদি নয় ব্যবসার উদ্দেশ্য বুঝো আগে, ব্যবসা কেল্লাই করত দিয়ে ঠিক করো আয়
জিন্দগি ভর ব্যবসা করলাম, সফল ব্যবসায়ী মরিবেশ যদি ব্যানার একটা লে দিয়ে মরণের পরে দরবেশাট বাজারের সফল দীর্ঘদিনের ব্যবসায়ীর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। ইবে সফল ব্যবসায়ী নাও। সফল ব্যবসায়ী কাকে বলে? জিবে ব্যবসার উদ্দেশ্য জানি, হালাল তরিকায় সততার সহিত, 2 নম্বরীকরণ ছাড়া, বাটপারিকরণ ছাড়া, দুকাবাজিকরণ ছাড়া, মিছা হতাকরণ ছাড়া, মিথ্যা শপথকরণ ছাড়া, জিবাই লাভ সমইল, বেচা কিনা সমইল, সততার উপর অটল, তাইরে ব্যবসা করি। মানুষগুলোর দাম বেশি, মানুষগুলোর দাম বেশি, কিন্তু মানুষগুলো কম, জিরো কোটা। তাই নীতি আদর্শের উপর অটল থেকে মৃত্যু পর্যন্ত আর আদর্শ বিচ্যুত নয়। এল্লা মজবুত স্থিতিশীল, এল্লা মানুষ খুব কম। সফল ব্যবসায়ী কাকে বলে? যে ব্যবসার উদ্দেশ্য জানেন। উদ্দেশ্য কি কইলাম? দে আল্লাহ প্রদত্ত নিয়ামত আল্লাহর বন্দলে ন্যায্য মূল্যে এবং সহজে বুক করিতে। যেমন আরেক উদাহরণ মেশাল দিলে বুঝিবেন ওনারা। পুরা দরবেশাট বাজারত কোনো বিকে আমিরাবাদত পিঁয়াজ নাই, বুঝি পেলা হইতে পিঁয়াজের দোকানত আছো। এখন পিঁয়াজ কিনতে হরে যাওয়ার কেরানিয়ার 1 কেজি পিঁয়াজ 30 টাকা। এখন ইয়ত তো কেরানিয়ার গাড়ি ভাড়া 20 টাকা, যাইতে 20 টাকা, আইতে 20 টাকা, 40 টাকা। তাহলে অজ্ঞ মানুষ যদি দরবেশাট বাজারত 1 কেজি পিঁয়াজ কিনি বললাই কেরানিয়ার যা ভরে, গাড়িত করে যদি যায় আপ ডাউন 40 টাকা গাড়ি ভাড়া যাইব, 30 টাকার পিঁয়াজ হল্লাই কষ্ট হন না। টিও বেশ খরচর, সময়ও বেশ যার, কষ্ট আর পিঁয়াজিবা আল্লাহ প্রদত্ত নিয়ামত লাগে তো আল্লাহর বন্দাতুন। এখন দরবেশাট বাজারের একজন ব্যবসায়ী খেয়াল করল যে মানুষ এদূর দূরত্বন 1 কেজি 1/2 কেজি পিঁয়াজ হল্লাই এদূর দূরে কেরানিয়ার যার মানুষত্তুন কষ্ট আর ইতে গ্যাং গিয়ে খেরানিয়াডুতুন একবারে 1 ট্রাক পিঁয়াজ 30 টাকার দরে কিনে আনি, এটা 40 টাকার দরে অথবা 35 টাকার দরে বেচে। তো মানুষ হলে 1 কেজি পিঁয়াজ হল্লাই 40 টাকা গাড়ি ভাড়া দিয়া ভরকি তুমি বেগুম বেচছি, দরবেশাট বাজারত 10 টাকা ভাড়া দিলে বত্তর 1 কেজি পিঁয়াজি ব্যাপার না ভাইব। তলিয়া আল্লাহর নিয়ামত আল্লাহর বন্দায় সহজও পাইয়ে, ন্যায্য মূল্যও পাইয়ে। কেরানিয়ার তো 10 টাকা বেশি দেরি, কিন্তু বেশ হইলে কেরানিয়ার যে আনিলে তো আর তো 40 টাকা গাড়ি ভাড়া যার করি কষ্ট। তৈলে ব্যবসার উদ্দেশ্য ইয়ে দে আল্লাহ প্রদত্ত নিয়ামত আল্লাহর বন্দলে ন্যায্য মূল্যে এবং সহজে বুক করিতারণ, ইয়া নেই ব্যবসার উদ্দেশ্য। এই উদ্দেশ্যের সামনে রাহিয়ে ব্যবসা করো, সততার সহিত ব্যবসা করো। আল্লাহ এই ব্যবসার নিয়ম কানুন শিখে বললাই মদিয়নবাসী হলোর হাসে একজন পয়গম্বর ফাটাইয়ে, এবার নামুইদ হযরতে শুআইব আলাইহিস সালাম। আল্লাহ পাক বয়ান ফরমান, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু ওয়ালা তানকুসুল মিকিয়ালা ওয়াল মিজান ইন্নী আরাকুম বিখাইরিন ওয়া ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন মুহীত। আল্লাহ পাক রব্বুল আলামিন মদিয়নবাসী হলোর কাছে তারার ভিতর তারার একজন ভাই শুআইব নামক একজন পয়গম্বররে আল্লাহ মদিয়নবাসীর হাসে ফাটাইয়ে। শুআইব আলাইহিস সালাম মদিয়নবাসী হলোর কাছে আইরে সর্বপ্রথম দাওয়াত দিয়ে দে, আনিবুদুল্লাহ, উবুদুল্লাহ। উবুদুল্লাহ মানে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী।
পৃথিবীত আল্লাহর সবচেয়ে প্রিয় জিনিস হইতে তৌহিদ। আল্লাহ যত জিনিস বন্দারে নির্দেশ দিয়ে আল্লাহর নির্দেশনাবলী সবচাইতে প্রিয় হইতে তৌহিদ, সবচেয়ে নিকৃষ্ট হইতে শিরিক। খবরদার ও লোহাগাড়াবাসী, আমল বেশ করি নভারি শিরিকত নবাইজিও। ময়দানে মাহাশরত অনর আমল নামাত যদি শিরিক গুণা নতাহে, অন্য যেহন গুণা তাইলে শিরিক গুণা তো বন্দার হক যদি নতাহে দেয়, আল্লাহ ওনারা মাফ করে দিব, আল্লাহ মাফ করে দিব। কিন্তু আরেকজনের হক এবং শিরিক এই দুইয়ে নফরাত আল্লাহ কুচমিন কালো মাফ করত, কখনো মাফ করত। এতাল্লাই শুআইব আলাইহিস সালাম মদিয়নবাসী হলোর হাসা আয় সর্বপ্রথম দাওয়াত দিয়ে দেন উবুদুল্লাহ। উবুদুল্লাহ মানে আল্লাহর একত্ববাদে বিশ্বাসীও, আল্লাহরে এক হিসাবে স্বীকারোক্তি দাও। আল্লাহ এক সারা দুইত নেভারে, ইয়ানোর হয়তো তৌহিদ, ইয়ানোর হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ, একত্ববাদে বিশ্বাসী। ইয়ার পরে কি কর, ওয়ালা তানকুসুল মিকিয়ালা ওয়াল মিজান, আরি দি মাফো অথবা ফালা দি মাফো, মাফিবস্যতি মাফজুফত মধ্যে খন্ন করিবে। মানা করতে স্বয়ং আল্লাহ কোরআনত হারে মদিয়নবাসী হলরে, কিন্তু আর নবীর হাসে এই আয়াতুন নাজল করি আর নবীর উম্মত অর্থাৎ আরও আল্লাহ নির্দেশনা শিক্ষাইবে দেন। আরিদি মাফিলে অত মাফিবে এন নকরিবে, আরি জিবে আসিবে আরেকজনের তো দান কিনিবে সতী আরি বেড়ে উঁচ গড়ি ওই থলার মধ্যে যিয়ান খুঁদা আছে ইয়ানরে কি করে দিয়ে ইকে ঠেলিয়ে রে উড়ি প্রশস্ত করে দিয়ে বড় করে দিয়ে ইটা তো যাতে দান লইও এবার যাতে বেশি বেটে বেশি এবার আবার উঁচ গড়িয়ে রে কিনকিনি মারিয়ে ইয়ার আবার একটু তুলে দিয়ে কিয়া লইবস্যতে আরিয়ে যদি এমুট এমুট ব্যাজ লইতে রে 100 আরি দান লইলে 100 মুট ব্যাজ নইলে আবার বেশি বস্যতে যদি এর এমুট এমুট কম দিতে 100 মুট কম দিতে ভোটিয়ে না ভাত না আমার 70-80টি হবো এই লাভু নল্লাই তোমারা চাইও মাফি বস্যতি গুজ্জালাই না করিব, মাফি বস্যতি গুজ্জালাই না করিব। ডিজিটাল পাল্লা দিয়ে মাফিবে কাস্টমার সামনে দি কিস রাখ্য হালা কিস দেখা না যায় ব্যাং করে কিশোর গুড়াত মধ্যে আফেল আরোগ্য দিও ও মাফিয়ের লইবস্যতে আফেলি ব্যাং করে ফেলাই দিও কিশোর গুণ দিও ওটা মাইপ্য বেড়ে তাগিও এন নগরী কিন্তু ফায়দা কি হইবে লাভ কি হইবে না খাল্লাই করে রন্দি বন্দার হক পরর হক এত মারাত্মক দে বাজারত গিয়ে বাজার করতে বড় কিজোর হয়ে গালত খেলে দিয়ে লাইয়া দে তুজার লাইয়া না হর হয়ে গেলা কিন্তু গেলা ছবিয়ারি তুষর মাফিবের সত্যি একটু মেডিং মধ্যে বড়ি ফরি গিয়ে তোমা আর 3 দিন আছে তো সই এনে ই নকিলে তোমার একটা বড়ি মিলে লেদে যার হইয়া না মসজিদে যাই রে এনে সই যাই দিদি কলগা করতে নাকি যার লেনদেন ঠিক নেই মুআমালা ঠিক নেই ইতাল্লাহ তো বুজুর্গি নেই। ইমামে মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি মুসাল্লাহ এই হুজুর বুজুর্গির ওর সুফির ওর দরবেশির ওর একখান কিছু কিতাব লেখা না ওটাই লেখি দিন বরফুর হদ হো ওটাই যেটুকুন কিতাবুল বুয়ু লেখি বেচা কিনার অধ্যায় লেখি লেনদেন মানুষের মুআমালাত কিভাবে করিব ইন লেখি দিন বেগিনের ভিতরে সুফিগিরি বুজুর্গিগিরি বেগিনের ভিতরে লেনদেন ঠিক না তাহলে এখন বুজুর্গ এতাল্লাই আরি দি মাভ ফালা দি মাভ আগে তো আসিল যে দাড়ি ফাল্লা যে হানমি কেন এখন দোয়ানে দানে ফাল্লাই নেই এখন আছে যে কি মিটিয়া রুয়া কি তোর বাক্স বয় দিবে তো মেনসি বুঝো তো হত ইবে চুরি করে পারে ও মারে কি চুরি করে পারে দে ইবে চুরিও মেনসি ধরি না পারে দে
না পারে দে না মানুষ বুঝিন না পারে দে ইবে যেন ডিজিটাল পাল্লা চুরিও ডিজিটাল চুরি করে দে এতাল্লাই ই যার কি তাত্তার ইমানদার তাত্তার আমানত তাত্তার সততালো কথা আল্লাহ মানা করে দে ওয়ালা তানকুসুল মিকিয়াল ওয়াল মিজান আরি দিমাবো ফালা দিমাবো খবরদার মাফজুফের মধ্যে খবর করিব বেশ খন্ন করিব বিশেষ করে গুস্তর দোয়া নালা চাইও কুবুসিয়ার তাইবে 70টি আল্লাহ 70টি আল্লাহ নিজের জাহান্নামের খোরাক না বানাবে হাল্লা ঘরত দি চক্ষুন হারানোর সাথে সাথে তোমার সমস্ত সম্পদ ব্যক্তিদের মালিকের মধ্যে তোমার ভুয়া কিচ্ছু তোমার ঘরে যেত না মানুষের ঠকাই দেখা ভাই প্রয়োজনে 50 টিয়া আসলো মানুষের ধোঁকাবাজি না করিব ওয়ালা তানকুসুল মিকিয়ালা ওয়াল মিজান আল্লাহ তো খবরদার বেচা কিনার ক্ষেত্রে যাই আরে দি মাফো ফালা দি মাফো মাফজুফত খম না করিবেন ইন্নী আরাকুম বিখাইরিন শুআইব আলাইহিস সালাম কওমে মদিয়ন বাসিয়াল রহদ ইন্নী আরাকুম বিখাইরিন আইতে দেখতে তোমার আর ভালো পজিশনত দে খাইরিন মানে আই নিমাতিন তুগনিকুম আনিত তাতফিফ তোমার আর তো এনেকেন পজিশনত দে তোমার তো মানুষরে মাফজুফের মধ্যে বেশ কম করি ঠকাই রে বসে হামা ভরে দে এলে তো না দে তোমার তো ভালো পজিশনত আছো ঠকাই দেখা যদি আই খনর ফরেও সোহেব আল ইসলামও কর দে যদি তোমার লেনদেন ব্যবসা বাণিজ্যের ইন যদি ঠিক ন করে হয় ও ইন্নি আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন মুহিত এমন দিনের ভয় করো যেই দিনত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জাহান্নামের কঠিন শাস্তির সম্মুখীন করবে কঠিন শাস্তির সম্মুখীন হাল্লায় মানে দিবেন লাই ওয়াস দেখুন আল্লাহ না কোরআন হাদিসের নসিহত ইনে ফায়দা দিবে তো হারে ইমানদাররে আল্লাহ কোরআনত খদ ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন অন মানুষ হলরে কোরআন হাদিস দিয়ে নসিহত করন কিয়া নসিহত ইনে ফায়দা দিবে তো হারে যার ভিতর ইমান আছে ইতারে টানিবই নে সম্বুকে লুয়ারে টানে দিলে টানিব ইমান তা বলিব শর্ত হইয়ে দে ইমান না তাইলে এটা আপনার গতিত আছে এটা হয়তো মলর কি মলই না হইব কি টিয়া না তাইলে দুনিয়া চলিতে না ইন্নী আরাকুম বিখাইরিন ওয়া ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন মুহিত আল্লাহ যারা ধোঁকাবাজি করে ব্যবসা বাণিজ্য এলে মদিনা শরীফের বাজারত গিয়ে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে খেজুর বেচেন খেজুর বেচেন ঠাল দিয়া খেজুরও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইরে বাজারত মধ্যে খেজুরের ঠালর নিচে দিয়ে আমি রাত ঢুকে দিই এটা দেখাতে বিজা ও দিব না নিচে বিজা ওই রাস্তার মধ্যে বাদাম বাসা দিলে ও দি সেরিও কম ভিতরে বেগি সোয়ালা গাড়ির দৌড়ে তো লইতে গিয়ে ইতে টিয়া লই আই ইতে সেরিও হাইরে দেখাতে 10 টিয়ার বাদাম আর কি বেগি তোলা ইয়ইবে বেচা কিনা করে দেড়ে ভিতর দীর্ঘুম বিজা ও দীর্ঘুম ফোয়া না আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইর আঙ্গুরি নিচতে আঙ্গুরি আর ঢুকে দিয়ে দেখা দাঁত বিজা এবার তুই জানলে কি রোয়া নিচতে খেজুর বিজা খা হয়তো জ্বর করে কি দে জ্বর উদ্দি করে দে নিচতে করে দে তুই আল্লাহর পয়গম্বর হদ মান গাশানা ফালাইসা মিন্না যারা ইল্লা কাস্টমার লাই ধোঁকাবাজি করে সরল মানা মানুষ হলরে কদ্দুয়ানতা ঈদ দিবে কত বড় আল্লাহ প্রদত্ত আমানত করতে তৈলালে এসে দিবে গরিব কেনা 5 টিয়ার বাজার করো কেনা এসে দে নয় আল্লাহ এবার তোর কাছে পাঠাই দে আল্লাহর আমানতর খিয়ানত কেন করো ধোঁকাবাজি কেন করলি 1 নম্বর কইরে 2 নম্বর কেন ঢুকে দিন এটা এল্লে ধোঁকাবাজি না করিবে
আল্লাহ শুআইব আলাইহিস সালামের মাধ্যমে সমগ্র জাতির নসিহত করেন। এরপরের আয়াতে আল্লাহ কি কয়, ওয়া কওমি আউফুল মিকিয়ালা ওয়াল মিজান ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন। সর আগতে একবার হই দে মাফজুফত খম্ন করিবে, তো খম্ন করন মানে ফুরাফুরি করন, এদে করন। কিন্তু ইয়ার পরের আয়াতত আল্লাহ আবার কদ্দা আউফুল মিকিয়াল ওয়াল মিজান, ইন্দি হতে লা তানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, মাফজুফত খম্ন দিবে। ইয়ার পরের আয়াতত কদ্দা আউফুল মিকিয়াল ওয়াল মিজান, মাফজুফ বরাবর গর পরিপূর্ণভাবে দাও। ইয়ান যদি এত গুরুত্বহীন হলে আল্লাহ এনে এক জায়গার মধ্যে ডবল আয়াতের মধ্যে ঘুরে ঘুরে হিরো হইতো না, তাহলে বুঝা যাচ্ছে মানুষ হলের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মাফি জুফি জিনিস দিয়া যায় দিন, এই মাফানি ইয়ান ইয়ে আল্লাহ প্রদত্ত একখানা মানো, ইয়ানের মধ্যে খিয়ানত না করি। যদি গরিয়ন দয় জিন্দেগিত কোনোদিন মানুষের ঠকাই, জিন্দেগিত কোনোদিন আরেকজনের হক নষ্ট করি ফুসল হইতেন শান্তি না হইবেন। আবার এমন ফুসল হইবেন যে জিন্দেগিবর ফুসে হামাত্তা হইবেন, বুক গরিবের টেমত সারিয়ে যাবেন অনুসন্ধান নইল পুরো জিন্দেগিবর টিয়া হামাতেই আছে জিক্কে যাইকে দোয়ানিতের জাগাইতের রুড তৈতে গাড়িতের ব্যাগিন ফুরাইয়া ইতের ফুরা মাথা সুলুত দিকে শুধু টিয়া হামাইতে যাতে টিয়া বুক গরিবের টেমে মরে গেল, জিন্দেগিবর হামাইয়ে খাইবার টেমত মরে গেল। এবার হামাইয়ুন দেড় যদি আরেকজনের হত্যা যাবে, অধিকাংশ কোটিপতি শিল্পপতির তারার ইতিহাস অনেক তালাশ করিস, অধিকাংশ জমিদারের ইতিহাস তালাশ করিস। সরল মানা গরিব মানুষ হলরে দুকাবাজি করি করি দুধকে দুধ জাগার মালিক হয়ে দে, কোটি টিয়ার মালিক হয়ে বেগুন ইল্লা মাশাআল্লাহ ইল্লা নাক্কার দিনদার কিছু নাকি। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যাই অধিকাংশ জমিদার হলের জমিদার প্রতিটা জমিনের মধ্যে গরিবর চোখর পানি এই তেরার মানুষ লেখাপড়া না জানতো, যারা লেখাপড়া জানতো এনে গড়ের ডাহিরে বাতা হত্যা হাবা একখানি লমিলি দে, ইয়ে তোকে টিপ দে হই একখানি লমিলি দে এ হত্যা বাদ ই তো হইনে পারে বেচারা কিউ টিপ লইয়ে দে হদে নয় তোর খাজানা ওই জমি গিয়ে দেওয়া এই নাকা দিতি দিবি সরল মানা মানুষ কি করি জিন্দগি ভর দুকাবাজি করি কোটি কোটি টিয়া হামাইলে বুক করি বেটে মরে গেলে লাভ কি হইয়ে এই সম্পদ ইনার বাগাবাগির মধ্যে ফুয়া মরে যাবে, বংশর তো বিস্তার নয়, বংশর তো নটি কি এত আল্লাহ দে ওয়া কওমি আউফুল মিকিয়ালা ওয়াল মিজান। শুআইব আলাইহিস সালাম হদ ও মদিয়নবাসী থিয়া তোমার ব্যবসা তোমারা ঘরের সালামি তোমারা দর, বিদ্যুৎ বিল তোমারা দর, ঠিক আছে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে যাই খবরদার কাস্টমার আল্লাহ দুকাবাজি ন করিবে, মাফজুফর ক্ষেত্রে পরিপূর্ণ করিবে। ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম, মানুষের হক নষ্ট ন করিবে। যদি অনদ্বারায় আরেকজনের হক নষ্ট হয়ে দেয়, অনদ্বারায় যদি আরেকজনের হক নষ্ট হয়ে দেয়, তাহলে কিয়ামতের ময়দানত মানুষ ইবে যদি আল্লাহর দরবারের মধ্যে মামলা করে দে দেয়, তুই যত বড় ফিরই বেও, যত বড় কুতুব বেও, যত বড় আলেম বেও, যত বড় ইসলামী দলের লিডার হইবেও, যত বড় কোটিপতি হইবেও, শিল্পপতি হইবেও, যেই যেই পজিশনত তাইবে তাহ আরেকজনের হক যদি নষ্ট করে গিয়ে দেয় ময়দানে মাহাশরের মধ্যে যার হক নষ্ট করে গিয়ে ইবে যদি মাপ না করে দেয় পুরালা চাই দিব কিয়ামতের মধ্যে, পুরালা চাই দিব।
তাহলে ইসলাম করার নুরু সালাম করার আগে বাফিয়ে রে করিস মানুষ যেন নষ্ট না ভাই, মানুষের হক যেন নষ্ট না। আল্লাহর রাস্তায় জীবন দিবি লাগলে মানুষের হক পাপ হইতে না। হাদিস শরীফ কুলো না একবারে জান দিবি লাগি আল্লাহর রাস্তা ইসলাম আমি করতে করতে জান দিবি লাগি। হাদিস শরীফের মধ্যে আছে দে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসা আয়ের এক সাহাবী হদে আর আইতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর অনর মতামত কি? ইন কুতিলতু ফি সাবিলিল্লাহি সাবিরান মুহতাসিবান, আই যদি এর আল্লাহর রাস্তাত আর জীবন উৎসর্গ করে দিই শহীদ হই, সাবিরান ধৈর্য ধারণ করি, মুহতাসিবান মানুষের শহীদ লেহি বললেন সঙ্গীত বানাই বললেন। এখন তো সমস্ত দিন ওরা তামাশা বানাইয়া। উসমান হাদির মতো একজন আইলে টটকড়া দেশপ্রেমওয়ালা ইমানি জজবাওয়ালা একজন আইলে তাজা শহীদ ইনরা আর উপভোগ করি শুধু সঙ্গীত বানাবে না। হড়ে বিচার হড়ে কি বিশেষ সাহায্য হচ্ছে না। জুলুম আগে রাজাকার হয়ে করি এখন শৈলেচার হয়ে করিব চাই গুড়ি গাড়ির মুসিবত আইব চাই হাইচত্য না বদলে আর 500 টিয়ার মধ্যে নিজের ইমান বেশি বিলে উসমান হাদি শহীদ হই তামান্না আসিল দিলের মধ্যে তামান্না আসিল আশা আসিল। আর কি করে ইবের নামে গজল বানা বানা ছবি বানা বানা চলাই মেঞ্জি যেন আর বুদ্ধে দুকাবাজি কথা ভগারও কি কি বুটাইলে এটা দেখা যায় বেজাল লাইল উড়ে গেল দিস ঘর দিন। আল্লাহর পয়গম্বর হতে ইন কুতিলতু ফি সাবিলিল্লাহি সাবিরান মুহতাসিবান, সাহাবী আইন রাসূলের হতে আই যদি আল্লাহর রাস্তা শহীদ হই ধৈর্য ধারণ করি সোয়াবর আশায় মানুষ আর শহীদের তো বাবা হবে না। মুকবিলান সামনে যাত আছি গায়রা মুদবিরিন পিছে নয় ইউকাফিরুল্লাহু আন্নি খাতায়ায়া, আল্লাহ আর গুনাহ মাফ করে দিবে না। সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাআম, আল্লাহর পয়গম্বর হতে হ্যাঁ আমার সাহাবী তুই যদি তোমার জীবন নান আল্লাহর রাস্তা উৎসর্গ করে দিও দয় সোয়াবর আশায় ধৈর্য ধারণ করি সামনে অগ্রসর হই পিছে নয় বীরের মতো যদি তুই আল্লাহর রাস্তা নিজের জীবন উৎসর্গ করে দিও দয় আল্লাহ তোমার সমস্ত গুনাহ ব্যাগি মাফ করে দিব। ফালাম্মা আদবার, আল্লাহর পয়গম্বরের ওই সাহাবী ভাই খতায়ান ফুননের সাথে সাথে ইয়তুন জারগই জিহাদের ময়দানত যাইরে যুদ্ধের ময়দানত নিজের জীবন উৎসর্গ করি বললাই যার খদ্দুর যাইতে ন যাইতে না দাহু এবার আবার ডেকে আল্লাহ নবী ও ও সাহাবী কে এবার দূরে এসে ইল্লাদাইন, গুনাহ তো ব্যাগি মাফ করিব কিন্তু বন্দার হক মাফ না করিব। ইবে হদ জোরান ইয়ার আগে হইলেন ধরে ব্যাগি মাফ করিব আখ হদ খুশি হইরে যাইবে ইয়ার ইয় তাই উত্তর আবার ইয়ান হদ ইয়ার আগে কেন হদ কাযালিকা ক্বালা জিবরাইল, আই আগে হত্তু কইম এই মাত্র তোমার হনর করে জিবরাইল আইরে আর কই দিতে তোমার ডাইরে জিহাদ মধ্যে
নিজের জীবনও আল্লাহর রাস্তা দিবি লাইল সমস্ত গুণা আল্লাহ মাফ করল বন্দার হক মাফ নগরিবি আর কই দিতে বন্দার হকই বে এত মারাত্মক এত আল্লাহ যেই যে দল গরিবে ঘর গই যেই যেই গোষ্ঠীত বসবাস করিবে ঘর গই যেই যেই সেক্টরত তাহিবে তাহ গই যদি আল্লাহর উপর বিশ্বাস তাহে আখিরাতের বিচারের উপর বিশ্বাস তাহে কিয়ামতের ময়দানত আল্লাহ যে নিয়াই বিচার করিব আর সমস্ত কিছুর হিসাব নিকাশ আল্লাহর সামনে দিয়া করিব ইয়ানোর যদি বিশ্বাস তাহে দয় এখনও তো আল্লাহর হাসে প্রতিজ্ঞা কর গই মৃত্যু পর্যন্ত হনুকিয়ার অজ্ঞটিয়া ফরর অজ্ঞটিয়া হক আজের নষ্ট না এছাড়া আর উপায় নেই ভাই আমল করি দিই হন অর্ধে নয় ইনা না লাজিরা দিতে হইয়ে টেমে টেমে যে রাজিরা দিক দি আনলে যেভাবে আল্লাহ ইবাদত করতে হই যেভাবে অজ্ঞ হয় ছবি মারিবে সতী একাগ্রতা সহিত তিয়া ইতে জিন্দগিতে পাবে নজর তিয়াই না তুই চাইও না বন্ধুরা তোর মধ্যে মোবাইল দিয়ে তিয়াই কি ভদ্রতার সহিত কি মুস্কি হাসি দি মানে যেভাবে ছবি সুন্দর হয় লাইক করে জেং করে আগ্রহ লয় ভদ্রতার সহিত দিয়ে এর ছবি মেরগিয়ে এটা যদি ফুসল নয় তোর বয়স 29 বছর চাই 15 বছর হইতে 15 বছর পর্যন্ত গুড়া 15 বছরত হনদিন হনজ্ঞ নামাজের মধ্যে রাহাতের মধ্যে একেবারে মন দিল বেগিন এক গলিয়ে তুতিয়ে এরা আল্লাহর সন্তুষ্টি নওয়াজ চোখে যে লজ্ঞ রাহাত নামাজ দেখা যায় নাই তো ইবাদত করি তুই খড় ইন টেমে টেমে আল্লাহ আজিরা দিতে হইয়ে আজ এই রাজিরা দিত বস এত আল্লাহ সমাজ কম আর আমল নামার মধ্যে সব ক্ষমতাইও গুণা যেন নতাহে পরর হক যেন নষ্ট করি দিন নতাহে খেয়া পরর হক যদি নষ্ট করি গিয়ে তো এনে আল্লাহর হক নষ্ট করি গিয়ে তো আল্লাহ এখন মাফ করে দিব অসুবিধা কি আর আল্লাহ আল্লাহ যুদ্ধ করতে হইব না খনিকে তো অধিকার আছে না ও আল্লাহ ইতারা মাফ করিকে দিয়া হইবার শক্তি তো নাই কিন্তু বন্দার হক যদি নষ্ট করি গিয়ে দয় কিয়ামতের মাঠত বন্দাইবে যদি আল্লাহরে যাই হয় শাতামানি হাদা ফিদ দুনিয়া ও আল্লাহ ইবে আর দুনিয়ার মধ্যে গেল দিল দিয়া এই মানুষ ইবে ছবি দি অকাট্য ভাষায় গালাগালি করে কিন্তু ফেসবুকত ইতে আর কমেন্ট বক্সত গেল দিল দিয়ে আর নাম ধরি বাবার নাম ধরি মার নাম ধরি বেগুন আর গেল দিল দিয়ে ফাটি আই নজানি দিন আই জুয়াবো নদী বিচারও সাহায্য নেওয়া পারে বদলও লই নেওয়া পারে আই তার উল্টা গেল নদী কিন্তু আর যে গেল দিয়ে প্রতিটা শব্দর বদল আর দ আল্লাহ হইব দে তুই দুনিয়ায় আমল করি জিনর সব দিয়ে রে গেল দিয়ে জিতে আর বদলা দিবি না বালা করি দেওয়া গই আবার গেল আগে তো গুণাকরণ বেশি সহজ আছিল এই যুবক ভাই আগে গুণাকরণ বেশি সহজ আছিল ভাই এখন নিজরে জাহান্নামী বানানো একবারে সহজ কিছু নয় ওগো ভিডিও সিস্টেম মোবাইল তাই লইব ওগো ফেসবুকের আইডি তাই লইব আর কিচ্ছু না লাগে আর কিচ্ছু না লাগে আরেকজন যাইব আকালা মালা হাজা ফিদ দুনিয়া ওল্লাই দাঁত দোয়ানো তুই বেক্কে করি রে আর হাত দোয়ানো সামনে দিয়ে তুই নুয়াড়ে দে নোয়াজ তুর্কি রাজি সাহেব সুই সাহেব তবলিক করি কিন্তু ঠিক আছে কিন্তু তার দোয়ানো তো 6,470 টাকা বেক্কে খাতা তাই জলে হাজ নদার এটা আর ইন্দি নুয়াড় হতো এই দুনিয়ার মধ্যে আর দোয়ানোর বেক্কে দিয়ে 6,470 টাকাও নাই তো এখন আর দিয়া করি আল্লাহ হবো দে নোয়াজ তুর্কি যে তুই নোয়াজ সব দিবি না সব দিবি লাগে শুধু তা নয় হাদিস শরীফে আছে আল্লাহর পয়গম্বর ফরমাত দে কিয়ামতের ময়দানের মধ্যে যাই বাজ মানুষ যাইরে হইবে তো ও আল্লাহ জরাবানি হাযা ফিদ দুনিয়া ইতে দুনিয়ার মধ্যে আর মারগি ইতে আর মারগি আর কোনো অপরাধ ন আছে দুষ্ট আছে আর মারগিল এই দুনিয়ার মধ্যে মারগিল দে আর মেরের বদলাই আর দাও
তখন আল্লাহ রোজা সব কিন্তু এং করতে করতে এই বন্দার হক নষ্ট করে গিয়ে দুনিয়ায় ইনর বদলা দিতে দিতে জিন্দেগি ভরে আবাদত গুরকে আবাদত বেগি শেষ হয়ে যাবে। এখন দেখা যাবে যে মানুষ আরো হতন তা গিয়ে অন্য মানুষের ইজ্জত নষ্ট করে গিয়ে মানুষের হক মানে শুধু টিয়ানো উলঙ্গ বেহাইয়াপনা এলে মেয়ে বল ছবি এডিট করিয়ে রে আলমর ডাহাতি লাগাই দে যেই মতাদর্শর আলম অপরাধ ইয়ান অপরাধ যেই গরিব করুক অপরাধ মানসিকতা এভাবে ফিট করো যেই মতাদর্শর আলম তোমার কোন অধিকার আছে বিশ্ব মেয়ে ছবি একখান আলমর ডাহাতি দিয়ে আর দুনিয়ার মধ্যে বেড়াত দিয়ে তো পাবলিক ফেস ইতি বন্ডাই ঘরের ইতি জিয়া গিয়া জিয়াং ঘরের ইতার খোদার ইতি জবাব দিবে তো তুই গল্লে দিয়ে কি মানুষের ইজ্জত জিয়ান আছে ইয়ান মানুষের হক ইয়ান মানুষের হক ইয়ানত যদি আঘাত দুর্গন্ধ হয় কিয়ামতের ময়দান দুনিয়ায় কোনো কিছু নয় এটা তো তোর তো হাইয়া আছে তোর কোন সিনে কোন সাবিত করে এটা কিচ্ছু নয় কিন্তু ইয়াদ রাখিও ময়দানে মাশারের মধ্যে যার ইজ্জত নষ্ট করে গিয়ে ইবাই যদি আল্লাহর আদালতের মধ্যে মামলা দায়ের করে দেয় অর্জিত সওয়াব দিয়ে বদলা দিয়া বলে তুই কামাইও তো সওয়াবিন দিবি লাগবে আল্লাহর পয়গম্বর ফরমান দেখা দিয়েছে মান আইয়ারা আখাহু বিযামবি এই যুবক যারা সব সময় অনলাইনে সক্রিয় হনজ্ঞ মানুষের এনেকান দুষ্টুই লইয়ে ফিসে লাগিও ওইপারে দুষিয়ান তুনিবে আল্লাহর হাতে তওবা করিবি 20 বছর আগত দোষ 15 বছর আগত দোষ হনাক তেমতি বে গরগিল দেরি বে নাফরমানি গরগিল দেরি একখান অপরাধ গরগিল দেরি এন তো উত্তরে মধ্যবর্তী সময় এনের মধ্যে বে আল্লাহর হাতে চাইয়ে আল্লাহ এবার মাফ করে দিবে ফাঁকু গিয়ে এন উত্তরে 20 বছর পর আইয়ে রে তুই যদি আবার দুষিয়ান প্রচার করি গিয়ে দয় রসুল ফরমাত দে তোমার মত নইবে অতক্ষণ পর্যন্ত যতক্ষণ এই দোষারোপ বানায় জাতির সামনে তোমার বেইজ্জত না করে সমল্যা ফক্কা করিবে ইয়া শিখতে কম লাগে তো আরেকজনের দুষ্প্রচার করতে কম লাগে তো প্রত্যেকজনে কথা মনে রাখবেন বেগিন কর্জ আজ আরেকজনের ইজ্জত নষ্ট করবি আরেকজনের দুষ্প্রচার করবি কর্জ যেন উজাই দিয়ে পরে আই মরিবার আগে আগে আর না আর জীবনত আর ওর দে এই বেইজ্জতি বিতিয়ে যাবি রসুলের হাদিস মিথ্যে নেই এক অপেক্ষা করো ইয়া তো গুঁড়া দুনিয়া তোমার দখলে সুযোগ ইবাদ মধ্যে মানুষের কিছু সেবা করি খেদমতে হল মানুষের কিছু শান্তির ইন্তজাম করি দুনিয়ার চাইতে জন্য থামাইল না ইয়ানোর অপব্যবহার করি রে মানুষের কষ্ট দি মানুষের ইজ্জতের ওর আঘাত আনিয়ে রে নিজের জাহান্নামের ফোরাক কাবানো ইয়ে তো ভুল এটা লাই খবরদার মানুষের হক নষ্ট না করিবে ওলা তাবখাসুন নাসা আশিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কোরআনত ফরমাত দে মানুষের হক নষ্ট না করিবে ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন জমিনত দুনিয়ার মধ্যে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা না করিবে বিশেষ করে সামনে নির্বাচন আইয়ে ও সাতকানিয়া লোহাগাড়ার মানুষ আয় সাতকানিয়া লোহাগাড়ার একজন সন্তান হিসেবে বড় কষ্ট লাগে দুঃখ লাগে কোনো জায়গা দুঃখ মানুষ মারা গিয়ে হলে গুজরে খাঁদানি খাই রে উগ্র মানুষের জানোর দাম কতটুকু এম যদি মানুষে জানতো হাদিস শরীফের মধ্যে আছে যে সারা পৃথিবী যদি তছনছ হয়ে যায় আল্লাহ তুমি কোনো খারাপ না লাগে না হোক অন্যায় বা উগ্র মানুষ যদি দুনিয়ার মধ্যে হত্যা হয় ইয়ার তুন বেশি আল্লাহ তুমি খারাপ লাগে এত বেশি আল্লাহ তুমি খারাপ লাগে তাহলে সামনে নির্বাচনের কেন্দ্র করি খবরদার হন মার বুক যেন খালি নয় একে অপরের শ্রদ্ধা করন আন্তরিকতা করন ই শিখ ই নশিখিলে কি দেশের সেবা করন
নিজের ওয়ার্ডটানোর মধ্যে তোমার বিরোধী দলীয় যারা আছে তারা শান্তিতে আইনে পারো তো তুমি পুরো রাষ্ট্রীয় ক্ষমতা লই এরকম দেশ শান্তি করে হতে দুকাবাজি করে হতে না তামিজ শাহী করে হতে লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা রাসূল ফরমাতে যে সমস্ত বড় হলে ছোট হলের স্নেহ না করে ছোট হলে বড় হলের ইজ্জত না করে ও নাই নবীর উম্মত না তাহলে প্রত্যেক জনের দেশের সাংবিধানিকভাবে অধিকার দিয়ে যার তো জীবন মনে হয় বাবা ইসলাম এটা কোনো দল আল্লাহ বাজি না হয় যেই দল গরিবে করো নিজের মুসলমানিত্বর পরিচয় আগে দিবে ইমান আমল্লা নাকি দেন ঠিক রাখবে যা দল গরিবে করো মানুষের হক নষ্ট না করিবে মানুষের জুলুম না করিবে মানুষের কিছু শান্তি দিতে রানুছ শান্তি তো আল্লাহ দিবে তো তুই খাতমত করিতে রানুছ তুই মারা যাওয়ার পর সমাজ সব ইন্নালিল্লাহ হইলেও পাইবা আলহামদুলিল্লাহ নকরি এলে জীবনী ব্যর্থ জীবন তুই মারা যাওয়ার পর এলাকার মানুষ আলহামদুলিল্লাহ কেন হবে কিচ্ছু বেটা দুনিয়াতে আইরা তুই মারা যাওয়ার পরে মানুষ যত জগতে ফানি বাইর করিব কাঁদিব আফসোস করিব ইতো অমুক পার্টি করলে ওটা বেশি ভদ্র আছে কোনোদিন কি আর কষ্ট না দে কথা ইনজাত তো হবি জানাজার মাঠে খোয়া পারে নাকি এই মানুষটা কেন আছে বরবালা আছে কিনাটা খোয়া পারে নাকি দিলে খোয়া পারি ওটা ইবে বালা আছিল খোয়া আদর্শবান আছিল ইতো অমুক দল করলেও কোনোদিন বেয়াদবি না করে কেন হতা হতে পারে দে এলাকার মানুষে এঙ্গরি জীবনী গঠন করার দূরতে গেলে ডুমত বলা আছে বলি আত্মহত দে তার সামনে গোল আলম আছে গো এলাকার মুরব্বী মানুষ আছে দোয়ানত তো না ঈদ সাদা দাঁড়িয়ে অলগ মানুষ আছে না ডোয়া ভিসর মোটরসাইকেল টানত দে তো তোকে লজ্জা নেই খাইয়া নাই ইয়ে তাকে করে চুল হয়ে যায় গেছিল ওগো সালাম দিয়ে রেখে এক খাইতে যাই গেছিল সেটা যাই দুয়া খুঁজা পারে না দিলে হইব মাশাআল্লাহ সব পালায়া ইয়ে সিগারেট টানিয়ে দুয়াইন মারার দে মুরব্বী বাড়িকে এলে জীবন হনি খেললে কাটবে না হনি খেললে কাটবে না এমন জীবন গঠন করো গই তুই মারা যাওয়ার পরে পুরা এলাকার মানুষ আফসোস করো আইনে বড় বালাফো আসলে হয় এলে কেন জীবন গঠন করো হজ্জে ফসাদ মারামারি বিশেষ করে নির্বাচনের কেন্দ্র করি হন হজ্জে ফসাদ মারামারি হন মার বুক যেন খালি নয় প্রত্যেকজন যদি নিজে নিজে উদ্যোগী হয় আর দ্বারা আরো যথেষ্ট নব পুরে গিয়ে এলে কেন পরিবেশ ইন আল্লাহর হাসে দুও করা করিব আল্লাহর হাসে দুও করা করিব ক্ষমতা জনগণে দিতে নয় আল্লাহ দিতে তুই বেগুনের একটা ভরাই হরি টিকেটও ধরাই দিই হরি আবার বেগিং করি হরি ইয়ে মুরত যাইয়ের জাগার গোরত যাইয়ের আল্লাহ যদি অন্তর ফাল্টাই দেখাই করবি আদি শরীফ আছে পৃথিবীর সমস্ত মানুষের অন্তর আমি আল্লাহর হাতে প্রতিনিধি নির্বাচিত আয় আল্লাহ করে দিয়ে জনগণে করে দেন আয় আল্লাহ করে দিয়ে সমস্ত পৃথিবীর রাজা বাদশাহ ব্যাগগুণের কলব আয় আল্লাহর হাতে সমস্ত পৃথিবীর মানুষ ব্যাগগুণের অন্তর আয় আল্লাহর হাতে তুমি একটা ব্যাগিন বুঝে দিলে ইয়ে তো করে দিবে ইয়ে শিলিবের মধ্যে মারিবে ব্যাগিন হাবস কাবস বুঝে দিলে একটা জনের সাথে সাথে আল্লাহ যদি এবার অন্তর ফিরে দিয়ে কেন করবে হ্যাঁ মোবাইলের জরিবত গনিয়ে রয়েছে আর গেছে হ্যাঁ মোবাইলের জরিবত গনি অত কি হই ইন্নগর কি অদম বর্ষার আইবাদত পরিপূর্ণ আল্লাহর তুই তিয়েও গেল্লাই মানুষের খাদমত করি বললাই দুয়া যদি এন করে গরিবতে রহ তখনই কে এলে সব সাহস তাহিলে আই প্রার্থী হই বলা হতা ও আল্লাহ আর দ্বারা যদি সাতক্ষীরা লোহাগাড়ার মানুষ কষ্ট পায় আর নির্বাচিত নগরী আর দ্বারা যদি মানুষ হলোর কিছু ফাইটে ভাল লাগে
অনারে নির্বাচিত করেন এলে একখান দোয়া করিব তো সবসময় এবার হয়তো আসল দিন খেদমত হক মানব সেবা আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين يا الله يا أرحم الراحمين يا رب العالمين আরা কিছু গুনাহগার গোলাম অনর হাসা হাঁটেননি দয়া করে আরা ব্যাগুণের জীবনের গুণা মাফ করি দেন আল্লাহ আয় আল্লাহ আর মা বাবার গুণা মাফ করি দেন আল্লাহ দাদা দাদির গুণা মাফ করি দেন আল্লাহ নানা নানির গুণা মাফ করি দেন আল্লাহ ফারাইল্লা প্রতিবেশীর গুণা মাফ করি দেন আল্লাহ ইয়া আল্লাহ আর মা বাপ যারা বাঁচি আছে হায়াতে তৈবা দান ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আরা যারা হাঁটেননি আরা বেগুন দোষী অপরাধী গুনাহগার আয় আল্লাহ আরা বেগুন দোষী অপরাধী গুনাহগার আয় আল্লাহ আরা বেগুনের জীবনের গুনাহ মাফ করি দেন আল্লাহ দরবেশ হাট বাজারের যেহেতু কোন ব্যবসায়ী ভাইয়াল আছে ও আল্লাহ ব্যবসার প্রতিষ্ঠানরা আগুন পানির বলা মুসিবত হেফাজত ফরমান আল্লাহ ব্যবসায়ী হলের দিনদার নেককার বানাই দেন আল্লাহ সততার সহিত হালাল রুজি রোজগার গরিবের তৌফিক দান ফরমান আল্লাহ আয় আল্লাহ এই বাজারের যেহেতু কোন ব্যবসায়ী হল আছে সমস্ত ব্যবসায়ী হলরা আসমানি জমিনি বলা মুসিবত হেফাজত ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আর যারা হাঁটেননি আর ভিতর অনেকে অসুস্থ শাফায়ে কুল্লিয়া আজলা নসিব ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন এই এলাকার আত্রাফের চতুর্পাশে যত কবরস্থান আছে মুরদল শুই থেকে ব্যাগুনের কবরের রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন সামনে নির্বাচনের কেন্দ্র করে সমস্ত মারামারি হজ্জা ফসাদত ব্যাগুনের হেফাজত ফরমান আল্লাহ হনমার বুক খালি নগর গেন আল্লাহ হনমার বুক খালি নগর গেন আল্লাহ আয় আল্লাহ একে অপরের প্রতি পারস্পরিক আন্তরিকতা সৃষ্টি করে দেন আল্লাহ একে অপরের প্রতি শ্রদ্ধা সম্মান সৃষ্টি করে দেন আল্লাহ আয় আল্লাহ সমস্ত দুর্ঘটনার তুন পুরা দেশরে বিশেষ করে সাতকানিয়া লোহাগাড়ার হেফাজত ফরমান সাতকানিয়া লোহাগাড়ার হেফাজত ফরমান আল্লাহ আয় আল্লাহ যার দ্বারাই দেশের ফায়দা হইব ইসলামের ফায়দা হইব আয় আল্লাহ মসজিদ মাদ্রাসার ফায়দা হইব ও আল্লাহ দেশের মানুষ শান্তি পাইব ও আল্লাহ এল্লে মানুষ এল্লে জনপ্রতিনিধি আর আল্লাহ কবুল ফরম এল্লে জনপ্রতিনিধি আর আল্লাহ কবুল ফরম আয় আল্লাহ আর দেশের উপর শান্তি রহমত নাজল ফরম আয় আল্লাহ আর যারা হাঁটেননি আয় আল্লাহ আর ফুয়াশার কবুল ফরম দিনদার নেককার বানাই দেন আল্লাহ যেই সন্তানের পরিচয় দিতে লজ্জা লাগে এল্লা সন্তানের অভিভাবকর তোনার হেফাজত কর্ম আয় আল্লাহ আর ফসার দিনদার নেককার বানাই দিও দুনিয়াত ইজ্জতের সামান বানাই দিও আখিরাতত নাজাতের সামান বানাই দিও আয় আল্লাহ নজানি খন দিন খন টাইমত খন জগাত মৃত্যুবরণ করি আয় আল্লাহ নজানি খন টাইমত মধ্যে মৃত্যুবরণ করি খন টাইমত মধ্যে হুকুম আয় যাগই আয় আল্লাহ দয়া করে আর ব্যাগুনের মৃত্যুর বিছানত খাতামা বিল ঈমানের দৌলত নসিব করে আয় আল্লাহ মৃত্যুর বিছানার মধ্যে কলমায়ে তৈয়বা জারি করে দিয়েন আল্লাহ আয় আল্লাহ নর হাসার কোনো কিছু না চাই আল্লাহ আল্লাহ দয়া করে খাতামা বিল ঈমানের দৌলত নসিব করিয়েন আল্লাহ যেদিন যাইব মুস্কি হাসি দি কলমা ফরি ফরি দুনিয়াত তুন যাইবা তৌফিক দান ফরমাইন আল্লাহ আয় আল্লাহ আর সাতকানিয়া লোহাগাড়ার সমস্ত সহিংসতা দুর্ঘটনার তুন হেফাজত ফরম যুবক ভাইয়ালের কবুল ফরম আয় আল্লাহ ব্যাগুনের অপরাধ মুক্ত জীবন গঠন করিবার তৌফিক দান ফরম গুণাত্তুন বাঁচিবার তৌফিক দান ফরম আয় আল্লাহ অনর বই প্রত্যেকের অন্তরের মধ্যে সৃষ্টি করি দেন আল্লাহ
আয় আল্লাহ অনেক দয়া করে আর ব্যাগ গুণের পক্ষতুল লক্ষ কোটি দরুদ সালামের হাদিয়া সোনার মদিনার রোজায় আকদাসত পৌঁছাই দিয়েন আল্লাহ। সামনে রমজান মাসে রমজানের রোজাল্লাহ কবুল ফরম, তারা বিল্লা কবুল ফরম, সাহারি ইফতারিল্লা কবুল ফরম। গত বছর রমজানত আসিল দিল্লে বহু মানুষ এই বছর রমজানের আগে আগে ইন্তেকাল হই। ও আল্লাহ আর কোনো গ্যারান্টি নেই রমজান ফাইনে না ভাই, দয়া করে আর বেগুনের রমজান পর্যন্ত পৌঁছাই যান আল্লাহ। রমজানের 30 রোজা আল্লাহ কবুল ফরম। আয় আল্লাহ আখরি ফরিয়াদ আর বেগুনের মৃত্যুর বিছানত খাতামা বিল ঈমানের দৌলত নসিব করিবেন আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وسلام على المرسلين وسلام على المرسلين والحمد لله رب العالمين.